নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম লাস্ট আমাদের যে পরীক্ষাটা হলো আমাদের ইউজিসি নেটের পেপার 1 অর্থাৎ 27শে জানুয়ারি যে পরীক্ষাটা হয়েছে সেখানে কি কি টপিক এসেছে সেই টপিকগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং লিখে নেব। তাহলে 27শে জানুয়ারি আমরা জানি একটা শিফটেই পরীক্ষা হয়েছিল এবং সেখানে সংস্কৃত পরীক্ষা ছিল, মাস কমিউনিকেশন ছিল, এরকম নানান বিষয়ে পরীক্ষা ছিল এবং ল ছিল, এরকম প্রচুর বিষয় ছিল। তো যাই হোক, সেখান থেকে যতটুকু জানা গেছে, আমি যতটুকু জানতে পেরেছি যে 27 তারিখে পরীক্ষায় কোন কোন টপিকগুলো ছিল, সেই টপিক থেকে কি এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমরা চলে আসি টিচিং থেকে যেটা এসেছে এবার সেটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসড এভলিউশন থেকে প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপিং থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে একটা আমরা পাচ্ছি ক্রাইটেরিয়া বেসড এভলিউশন আর আরেকটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। ঠিক আছে, দুটো পেলাম। এরপর এছাড়াও আরও হয়তো টিচিং থেকে প্রশ্ন এসছে, তবে আমি এতটুকুই জানতে পেরেছি। আপনারা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন সেদিন বা জেনে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট বক্সে জানাতে, তাহলে এতে করে বাকিদেরও হেল্প হবে। আচ্ছা, কমিউনিকেশন থেকে এসেছিল হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন থেকে প্রশ্ন এসেছে। তেহেলকা রিপোর্ট থেকে এসেছে। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়ার চারটে জিনিস থেকে এসেছিল। একটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এরকম কিছু সাজাতে বলা হয়েছিল, ম্যাচ করতে বলা হয়েছিল, এরকম কিছু প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টিআরপি এর ফুল ফর্ম দেওয়া হয়েছিল। তাহলে একটা আমরা পাচ্ছি ক্লাসরুম কমিউনিকেশন, আর একটা পাচ্ছি তেহেলকা রিপোর্ট, নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটার, এগুলো থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টিআরপির ফুল ফর্ম দিয়েছিল। এরপরে চলে আসছি আমরা আমাদের রিসার্চের টপিক থেকে। দেখুন, এবার প্রশ্ন ছিল হচ্ছে মিন মিডিয়ান মোড থেকে। আমরা যদি এবারের প্রত্যেকটা পরীক্ষার এই পেপার 1-এর অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে এই মিন মিডিয়ান মোড থেকে কিন্তু প্রায় বলতে পারবো যে যতগুলো শিফটে আমাদের এক্সাম হলো, অনেকটা শিফটেই আমরা দেখতে পাবো এই মিন মিডিয়ান মোড থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এরপরে হচ্ছে নাল হাইপোথিসিস থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে রিসার্চের যে স্টেপ রয়েছে সেই স্টেপগুলো থেকে প্রশ্ন ছিল। সম্ভবত এগুলো ক্রোনোলজিক্যালি সাজাতে বলা হয়েছিল। এরপরে হচ্ছে টাইপ 2 এরর থেকে প্রশ্ন ছিল। তাহলে মিন মিডিয়ান মোড থেকে ছিল, নাল হাইপোথিসিস থেকে প্রশ্ন ছিল, এক্সপেরিমেন্টাল রিসার্চ, তারপরে হচ্ছে রিসার্চের স্টেপস কি কি ছিল, নেক্সট হচ্ছে টাইপ 2 এরর। আচ্ছা, এরপরে চলে আসছি আমি লজিক্যাল রিজনিং থেকে একটা কথা আমি বলে রাখি বলার আগে, যে আমরা এই প্রত্যেকটা শিফটের পেপার 1-এর দেখতে পাচ্ছি কিন্তু লজিক্যাল রিজনিং থেকে অনেক প্রশ্ন আসছে। একটা সময় দেখা যেত যে টিচিং আর রিসার্চ থেকেই বেশি প্রশ্ন আসে, এই লজিক্যাল রিজনিং, হায়ার এডুকেশন, ইএনভিএস থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসতো না। কিন্তু এখন আমরা ট্রেন্ডটা কিরকম চেঞ্জ হয়েছে দেখবো এনটিএর। এখন আমরা কি দেখতে পাই যে টিচিং থেকে কিন্তু খুব যে প্রশ্ন আসে তা নয়, কমিউনিকেশন থেকে যে খুব প্রশ্ন আসে সেটা নয়, কিন্তু এই লজিক্যাল রিজনিং, বিশেষ করে এর মধ্যে ওয়েস্টার্ন লজিকের যে পার্টটা, বিশেষ করে স্কোয়ার অফ অপোজিশন, ফ্যালাসি, এই জায়গাগুলো থেকে না প্রচুর পরিমাণে প্রশ্ন আসে প্রায় প্রত্যেকটা শিফটে। আপনারা খেয়াল করবেন, এই আমি প্রত্যেকটা যে পেপার 1-এ যতগুলো শিফট পরীক্ষা হয়েছে, আজকেরটাই শেষ, এই নিয়ে দেখবেন আমি একটা আলাদা প্লে লিস্ট করেছি এবং প্রত্যেকটা আলোচনা করেছি। আপনারা খেয়াল করে দেখবেন, যদি আপনারা শুনে থাকেন এবং লিখে থাকেন, প্রত্যেকটায় কি করেছে, স্কোয়ার অফ অপোজিশন, লজিক্যাল ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, বিশেষ করে ফ্যালাসি, এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। মানে এগুলো তো থাকবেই, এরকম একটা ম্যান্ডেটারি হয়ে গেছে। সুতরাং এই আমাদের যে অ্যানালাইসিস করাটা ভীষণ প্রয়োজন। একটা হচ্ছে এরকম নয় যে আমাদের এবার পরীক্ষা হয়ে গেল তাই আর প্রয়োজন নেই, তা নয়। তাহলে কিন্তু আমরা ট্রেন্ডটা বুঝতে পারবো এবং সামনে আমাদের যে জুন 2025-এর যে পরীক্ষা রয়েছে নেটের,
তার জন্য আমরা প্রস্তুত হতে পারবো। তাই এটা খুব প্রয়োজন যে আমাদের জানা যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে বা কোন কনসেপ্টটা বেশি ছুঁয়ে যাচ্ছে ওরা। আচ্ছা, এরপর লজিক্যাল রিজনিং এর পোর্শনে আসি। সেখানে প্রমাণ থেকে প্রশ্ন ছিল, প্রমাণ থেকে ছিল। নেক্সট হচ্ছে ফ্যালাসি, তারপর হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন, নেক্সট হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, তারপরে ছিল হচ্ছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিক থেকে অনেকে বলছে টাফ এসেছে, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে সৎপ্রতিপক্ষ, সৎপ্রতিপক্ষ থেকে প্রশ্ন ছিল, আর অদ্বৈত বেদান্ত থেকে সম্ভবত প্রশ্ন ছিল। তাহলে প্রমাণ থেকে প্রশ্ন পাচ্ছি, ফ্যালাসি থেকে পাচ্ছি স্কোয়ার অফ অপোজিশন, লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, ইন্ডিয়ান লজিক, সৎপ্রতিপক্ষ সেখান থেকে, আর হচ্ছে অদ্বৈত বেদান্ত। এই সৎপ্রতিপক্ষ বা অসৎ প্রতিপক্ষ এই পার্টটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। আবার এখান থেকে ফ্যালাসির পার্ট কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। প্লে লিস্টগুলো একবার দেখে নেবেন চ্যানেলটার মধ্যে, প্রত্যেকটার মানে টিচিং থেকে শুরু করে এই যে 10টা আমাদের ইউনিট, সবকটা ইউনিটেরই কিন্তু মোটামুটি আলাদা আলাদা করে প্লে লিস্ট করা রয়েছে। তাছাড়াও একটা পেপার 1-এর আলাদা প্লে লিস্ট রয়েছে, সেখানে আপনারা এই সমস্ত ক্লাসগুলো দেখতে পাবেন। আমার ফোকাস হচ্ছে যে যেই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসছে বা যেটা ট্রেন্ড, সেই জায়গাগুলোকে শেষ করানোর। যেগুলো থেকে আমরা মোটামুটি যে বাজার চলতি বই রয়েছে সেখানে খুব একটা প্রশ্ন পাই না, কিন্তু আমাদের সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তখন আমরা ভাবি যে কোথা থেকে এসেছে, কি এসেছে পেপার 1 আমরা কিছু বুঝে পাই না। তাই যদি আমাদের বুঝতে হয় এবং মানে এই যে ব্যাপারটা যে আমরা কিছু জানি না কি এসেছে, এটার থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদেরকে একটু এইভাবে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে এবং করে নিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলোকে করতে হবে। কারণ ক্লাসগুলো আমি সেরকমই করানোর চেষ্টা করছি যেগুলো এনটিএ থেকে বারবার করে ওখান থেকে রিপিট প্রশ্ন আসছে, এবারও এসেছে, এবং তার সাথে সাথে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করানোর চেষ্টা করছি যাতে ভবিষ্যতে ওখান থেকে প্রশ্ন এলেও ভুল না যায়। তাহলে ওটা একটু আপনারা দেখে নিতে পারেন চাইলেই, যদি প্রয়োজন মনে হয়। আচ্ছা, এরপরে চলে আসছি হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন থেকে প্রশ্ন ছিল হচ্ছে জৈন দর্শন, জৈন দর্শন আর কি, জৈন দর্শন থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে কমিউনিটিস কমিশন, কমিউনিটিস কমিশন স্টার্ট দিয়ে রাখুন, প্রত্যেকবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ক্রোনোলজিক্যালি প্রশ্ন ছিল। নেক্সট ছিল হচ্ছে আইপিএস এবং আইএএস এর ট্রেনিং কোথায় হয়, এরকম ধরনের প্রশ্ন ছিল। এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে প্রশ্ন ছিল। এমবিবিএস এরকম থেকে প্রশ্ন ছিল, ম্যাচ করতে বলা হয়েছিল, এনসিটিই ছিল, এরকম কিছু। ইউনিভার্সিটি সিকোয়েন্স দেওয়া হয়েছিল, এটাও স্টার্ট দিয়ে রাখুন, প্রত্যেকটা পরীক্ষায় ইউনিভার্সিটি সিকোয়েন্স দেবে। বাবা সাহেব ফালকে যে অ্যাওয়ার্ড, সেখান থেকে প্রশ্ন ছিল। তাহলে জৈন দর্শন থেকে প্রশ্ন পেলাম, কমিটিজ অ্যান্ড কমিশন থেকে ক্রোনোলজিক্যালি প্রশ্ন আসতে দেখা গেছে। আইপিএস এবং আইএএস এর ট্রেনিং এর যে জায়গা কোথায় হয়, এই ধরনের প্রশ্ন ছিল। এআইসিটিই, এমবিবিএস, এনসিটিই এরকম অপশন ছিল, এগুলো ম্যাচ করতে বলা হয়েছিল। ইউনিভার্সিটিজ সিকোয়েন্স ছিল, বাবা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইত্যাদি ছিল। এরপর আমরা চলে আসছি ইএনভিএস। ইএনভিএস থেকেও কিন্তু আমরা দেখি এখন বেশ অনেক প্রশ্ন আসতে দেখা যায়। দেখে নি কি এসছে। এসডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যদি এবারের এনটিএ এর ট্রেন্ডটা দেখি তাহলে দেখবো এসডিজি থেকে কিন্তু খুব কম পরীক্ষাতেই এসডিজি থেকে প্রশ্ন এসছে। এমডিজি থেকেও এসেছে একটা, সম্ভবত একটা কি দুটো পরীক্ষাতে। এসডিজি থেকে কিন্তু ওরকমই এসেছে, মানে এর বেশি নয়। আগে যেমন এসডিজি থেকে বেশ পরিমাণে প্রশ্ন আসতো, এখন সেটা কিন্তু দেখছি না আমরা। কিন্তু তার মানে এটা নয় আমরা এসডিজি পড়বো না, অবশ্যই এসডিজির গোলগুলোকে আমাদের দেখে নিতে হবে। ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন ছিল। এসডিজির 12 মানে 12, 13, 14 এবং 15 নাম্বার যে গোল ম্যাচ করতে বলা হয়েছিল। এরপরে পলিউটেন্ট থেকে প্রশ্ন ছিল, পলিউটেন্ট ছিল। তারপরে হচ্ছে গ্রিন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট যেটা 2002-তে হয়েছে আমরা জানি, এবং 2023-এ তার যে একটা সংস্করণ হয়েছিল সেখানে কি বলা হয়েছিল, এরকম ভাবে প্রশ্নটা এসেছিল। স্মগ এসেছিল,
আচ্ছা, স্মোক থেকে প্রশ্ন এসেছিল, তারপরে হচ্ছে কনভেনশন প্রোটোকল থেকে প্রশ্ন ছিল, নেক্সট হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন ছিল। তাহলে আমরা এসডিজি গোল পাচ্ছি, গোল নাম্বার 12, 13, 14, 15 থেকে ম্যাচ দ্য ফলোইং ছিল, পলিউটেন্ট থেকে আসছে, তারপরে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল, নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট যেটা সংশোধন হয়েছে 2023-এ, সেখান থেকে প্রশ্ন ছিল, স্মোক থেকে প্রশ্ন ছিল, কনভেনশন প্রোটোকল থেকে প্রশ্ন ছিল, নেক্সট হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল, এখান থেকে প্রশ্ন ছিল। এরপরে চলে আসছি হচ্ছে আইসিটি। আইসিটি থেকে কি এসছে দেখি। আইসিটি থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যালওয়্যার, তারপরে হচ্ছে সাইবার অ্যাটাক, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, ম্যালওয়্যার থেকে প্রশ্ন ছিল, ফিশিং থেকে ছিল, ট্রোজেন হর্স থেকে ছিল, ওয়ার্ম থেকে ছিল, আর ওয়েব ব্রাউজারে সিকোয়েন্স করতে বলা হয়েছিল। তাহলে কি কি পেলাম? ম্যালওয়্যার পেলাম, ফিশিং পেলাম, ট্রোজেন হর্স, ওয়ার্ম, ওয়েব ব্রাউজার, সিকোয়েন্স। আমি আপনাদের ফিশিং, ফার্মিং কি, সাইবার অ্যাটাকের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। তারপরে ম্যালওয়্যারের যে পোর্শনটা, সেটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি আইসিটির, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি, মোটামুটি থিওরি পার্টগুলো বললাম। যদি ম্যাথ বলি, তাহলে বলছে ম্যাথ সোজা ছিল, এবং আমি দুটো জানতে পেরেছি, নাম্বার সিরিজ থেকে ছিল এবং পাইপ রিলেটেড, মানে জলের পাইপের যে অঙ্কগুলো হয়, আমরা করতাম, আগেও করেছি ছোটবেলায় পাটিগণিতে, ওই ধরনের অঙ্ক এসেছিল। ডিআইও খুব সোজা ছিল, আর জানা গেছে যে আমাদের যে কম্প্রিহেনশনও ভীষণ ইজি এসেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আজকের আলোচনা। আরেকটা ব্যাপার বলি, আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি মোটামুটি কম্প্রিহেনশন প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু ইজি এসেছে, মানে একটু যে পড়তে জানবে ইংরেজিটা, আমার মনে হয় না তার ভুল হবে খুব একটা, যে কম্প্রিহেনশনগুলো এসেছে। কিন্তু ডিআই যে সবকটাতে সোজা এসেছে তা নয়, ইজি টু মডারেট ডিআই কিন্তু দেখা গেছে। আমাদের মূল ফোকাস দেখতে হবে যে এখন ওরা কোন ট্রেন্ডে হাঁটছে। যদি আপনারা আজ অবধি যতটুকু আমি বলেছি, মানে প্রত্যেকটা যে শিফটের আলোচনা আমি করেছি, যদি প্রত্যেকে শুনে থাকেন এবং লিখে থাকেন খাতায়, যেরকমভাবে আমি নোট করে রেখেছি, তাহলে আমি বুঝতে পারবো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, তাহলে আপনাদেরকে ক্লাস করাতে সুবিধে হবে। তো সেই বেসিসে আপনারাও নিজেদের মতন করে নিতে পারেন। যদি করে নেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কোনটা আপনাদের আগে পড়তে হবে, বা কোনটা কম পড়লেও চলবে এবং কোনটা বাদ দিলেও চলবে, এটাও আমাদের জানা দরকার। যেমন আমাদের কোশ্চেন পেপার সলভ করার জন্য এটা জানা দরকার যে এলিমিনেট কি করে করতে হয়, সেটা জানলেও কিন্তু অনেকটা কাজে দেয়। সবসময় সঠিক উত্তর জানতে হবে এরকম কোনো মানে নেই। আমরা ভুল উত্তর কি করে বুঝবো এবং বাদ দেবো, সেটা জানলেও কিন্তু আমরা করতে পারি। ঠিক তেমনিভাবে পেপার 1 বলি, পেপার 2 বলি, কিরকম ধরনের প্রশ্ন আসছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করি, বা প্রিভিয়াস ইয়ার দেখি বোঝার চেষ্টা করি যে কিরকম ধরনের প্রশ্ন আসছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। সুতরাং আমি আশা করব আপনারা সেটা অবশ্যই সেই ওয়ার্কআউটটা করে নেবেন, এবং তার সাথে সাথে আমাদের যে সামনে পরীক্ষা আসতে চলেছে, অর্থাৎ এই পরীক্ষা হয়ে গেল, আর খুব বেশি দিন বাকি নেই, 2025-এর জুন, ওটাকে টার্গেট করুন। যাদের যাদের এবারের পরীক্ষা যা হয়েছে ওটা না ভেবে টার্গেট করুন, এবং করে খুব ভালো করে পড়াশুনো করুন, এগুলোকে মাথায় রাখুন এবং এখন থেকে পড়া শুরু করুন। তাহলে কিন্তু দেখবেন পরবর্তীকালে আপনাদের আর চিন্তা থাকবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।